আমি 14ও দেখলাম, 15ও দেখলাম। ওইসব মোবাইলে আমি ওই রকম কোয়ালিটি পাইতেছি না, মানে এক দুইটাতে পাইতেছি, এক দুইটাতে পাইতেছি না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, একসাথে গেট আপ টেট আপ নিয়ে তোমাদের সবার সাথে কথা বলতেছি আর বিস্তারিত সব কিছু শেয়ার করতেছি। সো গাইজ, আজকে 4-5 দিন যাবতে কিন্তু আমার ভিডিও ছাড়া হচ্ছে না। কেন হচ্ছে না সেই কারণটা এখন তোমাদের সবার সাথে শেয়ার করতেছি। একদিন বের হইলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিন বের হইলাম, উষ্টাকায় পড়ে গেছে। একদিন বের হইলাম, তোতলার ভূতে দোষে, ওই দিন আর কথাই বলতে পারতেছি না। একদিন বের হইলাম, নিজের পার্সোনাল কাজ পড়ে গেছে। আর আজকে বের হম, আজকে কি হয়েছে, আজকে বাইরে আবার বৃষ্টি হইতেছে। এখন আমি যদি ইউটিউবে কন্টিনিউ ভিডিও নাই ছাড়ি, আমি তাহলে আর কিসের ইউটিউবার হইলাম, আর কিসের সামনের দিকে গিয়ে যাব, আমি কিছুই বুঝতেছি না। তো আজকে বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, আজকে সকালে শপথ করে উঠছি যে আজকে একটা ব্লগ ভিডিও একটা পোস্ট করবো। ঝড় হোক, তুফান হোক, সমস্যা নেই। আজকে কিন্তু আমি ছাতা নিয়ে বের হবো, ওই ছাতা টেবিলের উপরে ছাতা নিয়ে বের হয়ে আজকে একটা ব্লগ ভিডিও করবো। সো ওকে, তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করো। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু। সো গাইজ, অলরেডি আমি এখন বের হয়ে গেছি। এখন আমি মূলত যাচ্ছি কয়েকটা মোবাইল দেখার জন্য। কালকে এই জায়গায় চৌমুনিতে মোবাইল দেখছিলাম কয়েকটা আইফোন। আজকে মাইজি গিয়ে মোবাইল দেখবো, যেখানে দাম কম পাবো ওইখান থেকে একটা নিয়ে নিবো। ব্লগ ভিডিও করি যত, ভাবতেছি যে একটা ভালো মডেলের একটা আইফোন নিবো। আগে এক্সপ্রেস ম্যাক্স একটা নিয়েছিলাম, ওইটা কোনো কারণবশত সেল করে দিছি। এখন আরেকটা নিব, এখন 12 নিব অথবা 11 প্রো, দেখি কি নেওয়া যায়। গাইস, হাফশুর বদলে যত সম্ভব ক্রক একটা লইতে হইব। এখন যে পরিমাণ বৃষ্টি হইতেছে, ক্রক ছাড়া কোনো উপায় নেই, ক্রক এটার বিকল্প। তো গাইস, একটা জিনিস ভালো হয়েছে কি জানেন, ভালো হওয়ার কারণ হলো আমার আম্মু আমার ব্লগ ভিডিও দেখে না। যদি দেখতো, আমার কপালে আজকে দুঃখ ছিল। কারণ এই বৃষ্টি বাদলের দিনের মধ্যে আমি সমুন থেকে মাইজি যাইতেছি শুধু মোবাইল দেখার লাগে। আম্মু কইলে তোর মোবাইল তোর বাবা করে দিমু, তুই এবার মোবাইল দেখতে যা, তোর মোবাইল তুই কেমনে লইবি তুই জানস। ভালো হয়েছে আম্মু আমার ভিডিও টিডিও দেখে না, একটু হইলেও শান্তিতে আছি। তো গাইস, চেক আউট ওয়েদার। বৃষ্টি হওয়ার পরে আকাশের পরিবেশটা অন্যরকম একটা সুন্দর। তো গাইস, এই মাত্র আমার সাথে একটা হাসির ঘটনা ঘটলো। ঘটনাটা তোমাদের সবার সাথে শেয়ার করি, অনেক মজার। আমি সিএনজিতে উঠছিলাম, সিএনজিতে আমি সামনে পড়ছিলাম, একটা তার আম্মু পিছনে পড়ছিল। এখন মেয়েটার বয়স যত সম্ভব 15-16 হবে। ভাই ওইটা তাকানি কিরকম, মানুষের ভাবে চোখ রাঙায় তাকায় না যেরকম, ওর তাকানি হলো এরকম। বাবার এমনি করে চোখ রাঙায় চারিদিকে তাকাইতেছে। আমি সিএনজির আয়না দিয়ে দেখি, আমি তো একদম পুরো ভয় পেয়ে গেছি। আর কোন বন্ধুর এক্স, আবার কোন জন্মের শত্রুতা উঠায়। আবার পরে দেখি যে না, তার টাকা নিয়ে এরকম সিএনজি থেকে নামছে, তখন এরকম চোখ রাঙায় টাকাই রয়েছে চারিদিকে। বাবার ভাই আমি দেখি কই, আচ্ছা ঠিক আছে, বয়স কম, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। কিন্তু এই জিনিসটা আমার আজকে অনেক মজার লাগলো, মানে যেভাবে তাকাইতেছিল। সো গাইজ, আমি এখন চলে আসছি কিন্তু সুপার মার্কেটে, পুরুষ প্রবেশ। সো গাইস, তোমাদের সবাইকে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে মাইজি, এরপরে চৌমুনি, সব জায়গায় মোবাইল দেখলাম, আইফোন দেখলাম। তোমাদের সবাইকে ফুল স্টোরিটা আমি শেয়ার করব। এখন পাবলিক প্লেসে আছি, কিছু বললে তোমরা কেউ শুনতেও পাবা না যে আমি কি বলতেছি। সো গাইস, আমি এখন আছি মাইজদি পৌর পার্কে। বৃষ্টি বাদল তো, তাই এখানে এত বেশি মানুষ দেখা যাইতেছে না। সো গাইজ, আমি এখন আছি মূলত মাইজদি পৌর পার্কে। আজকে আমি একটা সাইডে চলে আসছি যেন ভিডিও করতে পারি আর তোমাদের সবার সাথে কথা বলতে পারি। মানে কয়দিন মোবাইল দেখার যে ইয়েটা, তোমাদের সবাইকে ওইটাই এখন আমি শেয়ার করব।
মানে মোবাইল টোবাইল তো ভালোই দেখলাম, কিন্তু একটা সমস্যা কি, মানে সেই রকম ফোনগুলোর কোয়ালিটি পাচ্ছি না। আমি মোবাইল দেখলাম মনে হয় 2 দিন থেকে চৌমুনি ইমাইতি মোবাইল দেখতেছি, এর মধ্যে আমি শুধু 3টে দোকানে, চৌমুনি একটা দোকানে আর সুপার মার্কেটে 2টা দোকানে আমি মোবাইলের কোয়ালিটিটা পেলাম, মানে যেরকম ক্যামেরাটা আমি খুঁজতেছিলাম। আমি 14ও দেখলাম, 15ও দেখলাম, ওইসব মোবাইলে আমি ওই রকম কোয়ালিটি পাইতেছি না। মানে এক দুইটাতে পাইতেছি, এক দুইটাতে পাইতেছি না। মানে আমি, অনেকে যে মনে করে আইফোন মানিয়ে ভাই ক্যামেরা সুন্দর, এটা সেটা ওইটা জোস, কিন্তু না। আর সব আইফোনের সব ক্যামেরা একরকম না। কিছু আইফোনের ক্যামেরা ভালো হয়, আবার কিছু আইফোনের ক্যামেরা হয় বাজে। মানে এটা আমি নিজে দেখলাম। আমার কিছু আইফোনে, মানে আমার হাতে যে ভিভোটা আছে, কিছু আইফোনের ক্যামেরা আমার ভিভো এটা থেকে বাজে। মানে দূরেরটা যে দেখা যাবে বা ইয়া, ভাই অবস্থা পুরো বস্তা বস্তা। তাই তোমরা যারাই আইফোন নাও, দেখে শুনে আইফোনের ক্যামেরা, আইফোনের কোয়ালিটি এগুলা বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবা। আর যারা আইফোন বুঝে তাদেরকে নেওয়ার চেষ্টা করবা। আর বেশিরভাগে আমাদের বয়সী ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বেশিরভাগ আইফোন নেয়, কিন্তু আইফোন নেয় তো ক্যামেরার কারণে। হ্যাঁ, ক্যামেরাটা অবশ্যই বেশি বেশি করে চেক করবা, কারণ আমি এই 2 দিন আইফোন দেখি দোকান দোকান একদম পুরো ঝালাই করে ফেলছি, পুরো মুচক ঝালাই করার পরে দেখলাম যে সব দোকানের আইফোনের কোনো, বেশিরভাগই আইফোনে ওইরকম ক্যামেরাগুলো কোয়ালিটি নাই। কিছু কিছু আইফোন আছে কোয়ালিটি আছে। তাই যারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো, তাদের ভালোর জন্য বলতেছি যে আইফোন নিবা, ভালো কথা, শখ করে নিবা, কারণ আমাদের এই বয়সটাই হলো শখ করা। আর আইফোন আমরা কিন্তু বেশিরভাগ নিয়ে কিন্তু ছবি তোলার জন্য। তো আইফোনটা নেওয়ার আগে আমাদের ভালো করে মানে ক্যামেরাটা চেক টেক করা দরকার, যে আইফোনের কোয়ালিটি কেমন বা কী আসল বিষয়, এগুলো অবশ্যই চেক করবা। আর বেশিরভাগই আমরা আইফোন নিই, কিন্তু পরে দেখি যে আইফোনের ক্যামেরা ভালো না, মন খারাপ হয়ে যায়। তাই ক্যামেরাটা অবশ্যই চেক করবা, কারণ আমি কয়দিন দোকান ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমার একদম পুরো অভিজ্ঞতা হয়ে গেছে। তাই আইফোন নেওয়ার আগে আইফোন যারা বুঝে তাদেরকে নিয়ে বা ক্যামেরা ট্যামেরা ভালো করে চেক করে তারপর একটা আইফোন নেওয়া বা পারচেস করা প্রয়োজন। সো গাইস, পার্ক থেকে একদম শুরু হয় লম্বাতে সব খাবারের দোকান।